আজকের বিশেষ প্রতিবেদনের বিষয় হচ্ছে আপনার সব ব্যক্তিগত তথ্য কি নিরাপদ আছে। উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। সত্যি কথা বলতে কি তথ্য ভাণ্ডার হয়ে উঠেছে এখন আক্রমণের নয়া নিশানা। সেই তথ্য বিক্রিও হচ্ছে ডার্ক ওয়েবে। সেখানে হয়তো আমার আপনার অনেক বিশদ তথ্যই একদম আপ ফর সেল। পরিসংখ্যান বলছে 2025 সাল পর্যন্ত সারা পৃথিবীর ডেটার পরিমাণ ছিল 180 জেটাবাইট, অর্থাৎ 180 ট্রিলিয়ন গিগাবাইট, যা 2028 সালে 394 জেটাবাইটে পৌঁছে যাবে। কারণ প্রতিদিন মানব সমাজ প্রায় 402 মিলিয়ন টেরাবাইট নতুন ডেটা তৈরি করে চলেছে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে মাত্র 1 জেটাবাইট ডেটা 380 লক্ষ বছরের হাই ডেফিনেশন ভিডিও সংরক্ষণ করে রাখতে পারে। অর্থাৎ 2025 সালে পৃথিবীতে যে পরিমাণ ডেটা আছে তা দ্বিগুণেরও বেশি হয়ে যাবে মাত্র 3 বছরের ব্যবধানে 2028 সালে। প্রশ্ন হচ্ছে এই বিপুল ডেটা তৈরি করছে কে? অনেকেই হয়তো জানেন যে পৃথিবীতে 3 ধরনের ওয়েব আছে। এক হচ্ছে সারফেস ওয়েব, যা সমগ্র ওয়েবের মাত্র 4% দখল করে আছে। মূলত ক্রোম, এজ, ফায়ারফক্স, অপেরা এই সমস্ত ব্রাউজারের মাধ্যমে সারফেস ওয়েবকে ব্যবহার করা হয়, অনেকেই জানেন। বিভিন্ন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি, উইকিপিডিয়া, মাইক্রো ব্লগিং সাইট যেমন এক্স, থ্রেড, অনলাইন বাণিজ্যিক প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদি, এই সবই সারফেস ওয়েবের আওতায় পড়ে। 2 হচ্ছে ডিপ ওয়েব। বিভিন্ন ব্যাংকিং ওয়েবসাইট, নাসা, ইসরো ইত্যাদি সবই ডিপ ওয়েবের অন্তর্গত, যা সমগ্র পৃথিবীর ওয়েবের 90 থেকে 95% জুড়ে রয়েছে। আর এক ধরনের ওয়েব হলো ডার্ক ওয়েব, যার বিস্তার হচ্ছে সারা পৃথিবীর ওয়েবের মাত্র 1%। কি আছে এই ডার্ক ওয়েবে? উত্তর হলো কি নেই সেখানে। পৃথিবীতে যত ধরনের সাইবার ক্রাইম হয়েছে বা হয়ে চলেছে তার উৎসই বলা যেতে পারে এই ডার্ক ওয়েবকে। ডার্ক ওয়েবকে তার উৎসই বলা যায়। সাধারণ মানুষের ডেটা দিয়ে তৈরি যে কোনো তথ্য ভাণ্ডারই ডার্ক ওয়েবের কাজকর্মের মূল ভিত্তি। হ্যাকাররা সেখান থেকে তথ্য নিয়ে বিক্রি করে ডার্ক ওয়েবে, যা মূলত সাধারণ মানুষের আইডেন্টিটি থেফট, মাদকদ্রব্য পাচার, র্যাশ বা র্যানসওয়্যার অ্যাজ আ সার্ভিসের মাধ্যমে সাইবার অত্যাচার, শিশু পর্নোগ্রাফি, বেআইনি অস্ত্র পাচার ইত্যাদি সমস্ত ধরনের কাজে ব্যবহার করা হয়। আরও মজার বিষয় হলো এই সমস্ত ধরনের ডেটার নির্দিষ্ট রেট চার্টও আছে ডার্ক ওয়েব বাজারে। গত 30শে জুন 2025 সালে প্রাইভেসি অ্যাফেয়ার্স নামে একটা সংস্থার প্রকাশ করা ডার্ক ওয়েব প্রাইস ইন্ডেক্স অনুযায়ী কারো ব্যাংক ডিটেলস মার্কিন $30 থেকে $4255 বিনিময়ে বিক্রি হয়। আবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিটেলস মাত্র $20 থেকে $25 খরচ করলেই হাতের মুঠোয় এসে যায়। সেই রকম হ্যাক করা জিমেইল অ্যাকাউন্ট ডিটেলস পাওয়া যাবে মাত্র $60 এবং ক্রেডিট কার্ড ডিটেলস মাত্র $10 থেকে $240 বিনিময়ে পাওয়া যাবে। অনেকেই তো সাইবার ক্রাইম নিয়ে নানান রকম টিকটক উকিলরাও তারা এইসব গল্প করে, কিন্তু এগুলো জানুন বাস্তব কথা। ডার্ক ওয়েবে কর্মকাণ্ডের আর একটা উল্লেখযোগ্য বিষয় হলো সেখানে কেউ কারো পরিচয় জানতে পারে না। প্রশ্ন উঠবে, তাহলে এই টাকা পয়সার লেনদেন হয় কিভাবে? উত্তর হচ্ছে বিটকয়েন বা কোনো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা পয়সার লেনদেন হয়। নিশ্চয়ই অনেকের খানিকটা অন্তত ধারণা আছে ক্রিপ্টোকারেন্সি কাকে বলে, বিটকয়েন কাকে বলে। 2008 সালের 31শে অক্টোবর সাতোশি নাকামোতো নামের জনৈক জাপানি গবেষক বিটকয়েন এ পিয়ার টু পিয়ার ক্যাশ সিস্টেম শিরোনামে একটা গবেষণাপত্র
ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ করেছিলেন, এবং তাই সেই জন্যেই ধরে নেওয়া হয় যে তিনিই বিটকয়েনের স্রষ্টা। বিটকয়েন আসলে চিরাচরিত কোনো মুদ্রা নয় যা কোনো ব্যাংকের মাধ্যমে আদান প্রদান করা যেতে পারে, এরকম কোনো মুদ্রা নয়। বিটকয়েন বা বৃহৎ অর্থে ক্রিপ্টোকারেন্সি হলো বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে লেনদেন করার একটা ডিজিটাল প্রক্রিয়া, যেখানে একটা মুক্ত লেনদেনের খাতা বা লেজার ব্যবহার করা হয় ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে, যাকে ব্লকচেন বলা হয়, যা প্রথম নাকামোতোই ব্যবহার করেছিলেন। সাতোশি নাকামোতো 2008 সাল থেকে 2011 সাল পর্যন্ত সক্রিয় ছিলেন। তারপর থেকে তাঁর আর কোনো হদিশ পাওয়া যায়নি। এটাও একটা রহস্য। আপনাদের মনে আছে নিশ্চয়ই, খবরে আপনারা দেখেছেন যে গত 15ই জুলাই, এই গত মাসে কুডুনকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সাইবার আক্রমণ হয়েছিল আমাদের ভারতে, এবং রিলায়েন্স গ্রুপের বিপুল পরিমাণ তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করে দেওয়া হয়েছে। গত জুন মাসে টাটা ইলেকট্রনিক্সকে আক্রমণ করেছিল ওয়ার্ল্ড লিক্স নামে এক হ্যাকার গ্রুপ, এবং প্রায় 630 জিবি ডেটা ডার্ক ওয়েবে বিক্রি করে দিয়েছিল। একই রকমভাবে 2025 সালে স্টার হেলথ ইন্স্যুরেন্সকে, বিএসএনএলকে আক্রমণ, 2021 সালের বিগ বাস্কেটকে আক্রমণ বারবার মনে করিয়ে দেয় যে আসলে সাধারণ মানুষ হলো নিধিরাম সর্দার, কিছু করার নেই। এ সব কিছুকে ছাপিয়ে যায় 2023 সালের অক্টোবর মাসের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তথ্য ভাণ্ডারকে আক্রমণ, যেখান থেকে প্রায় 81.5 কোটি ভারতবাসীর ডেটা ডার্ক ওয়েবে বিক্রি করে দেওয়া হয়। ফলে অসংখ্য মানুষের আধার কার্ড নম্বর, পাসপোর্টের তথ্য, নাম, ফোন নাম্বার, বাড়ির ঠিকানা ইত্যাদি খুঁটিনাটি ডেটা আজও ডার্ক ওয়েবের আনাচে কানাচে ঘোরাঘুরি করছে। কারণ একবার যদি কোনো ডেটা ডার্ক ওয়েবে আসে, তা কোনোভাবেই পুরোপুরি মুছে ফেলা যায় না। কি ভয়ঙ্কর কথা, চিন্তা করুন। এই যে হ্যাকাররা আক্রমণ করছে বিভিন্ন তথ্য ভাণ্ডার, জানা দরকার সেখানে কি ধরনের তথ্য থাকে। এই সব তথ্য ভাণ্ডার আসলে সাধারণ মানুষের ডেটা সমৃদ্ধ। সেই সব মানুষরা সাধারণ মানুষ হতে পারে, তাদের ডেটাকে কিন্তু সাধারণ ভেবে ফেললে খুব বড় ভুল হবে। কারণ এই ইন্টারনেট অফ থিংস বা এআই এর যুগে যে কোম্পানির কাছে যত বেশি ডেটা, সে হচ্ছে তত বেশি শক্তিশালী, সম্পদশালী এবং নিয়ন্ত্রণের ক্ষমতা সম্পন্ন। সবার লক্ষ্য তো একটাই, মানুষের মগজ ধোলাই। কেউ যেন সারাক্ষণ পিছনে ওঁত পেতে আছে ডেটার লোভে, আর সবার ভালো লাগা, মন্দ লাগা, ওঠা বসা, এমনকি কিছু না করাও ডেটা হয়ে জমা থাকছে তাদের সেই ভাণ্ডারে। সবার অস্তিত্ব এখন ডিজিটাল সমাজের বিভিন্ন অলিগলিতে ছোট ছোট ডেটায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাসের ঘরের মতো, যার একটা তাস যদি কোনো ক্রমে সরে যায় তাহলে পুরো বাড়ি ধসে পড়তে কয়েক মুহূর্তই যথেষ্ট। এই পরিস্থিতিতে তাহলে উপায় কি? উপায় তো নিশ্চয়ই আছে। চাই ডেটা সচেতনতা এবং ডিজিটাল হাইজিন বজায় রাখার অভ্যাস। প্রয়োজনে সাহায্য নেওয়া যেতে পারে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্টের, যা গত 11ই আগস্ট 2023 সালে চালু হয়েছে। অনলাইন ডেটার সুরক্ষার উদ্দেশ্যে বা ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000-এর সেকশন 43, 66 এবং 66 ডিএ, যা হ্যাকিং, শিশুদের উপর যৌন অত্যাচার ইত্যাদি বিষয়ে সুরক্ষা দেয়। ফলে এই সময়টাই হচ্ছে যেন পকেটে স্মার্টফোন নিয়ে আগুনের উপর দিয়ে হেঁটে চলার। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার লাইন ধার করে নিয়ে বলাই যায় যে তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়, আগুনকে ব্যবহার করতে শেখা। তোমার কাজ হচ্ছে আগুনকে ব্যবহার করতে শেখা, না হলে সেই আগুনে পরের আহুতি আপনিও হতে পারেন। এই সময় পত্রিকায় লিখেছেন অভিক রায়, লেখক ডিরোজিও মেমোরিয়াল কলেজ, কলকাতায় গ্রন্থাগারিক। একদম শেষে বলি, আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মতোই নিউজ নির্ভীকে নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে
আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।